রাজধানীর বাড্ডার সুবাস্তু শপিং কমপ্লেক্সে গত ৩০ নভেম্বর রাত ১:১০ দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় শপিং মলের ৪টি দোকান আগুনে পুড়ে যায়। ভবনটির অগ্নি নির্বাপন ব্যবস্থা ভঙ্গুর উল্লেখ করে ফায়ার সার্ভিস কর্মকর্তা সে সময় জানায়, এর আগেও একাধিকবার এ বিষয়ে নোটিশ দেয়া হলেও তা আমলে নেয়নি মার্কেট কর্তৃপক্ষ। তবে এবারের অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত উল্লেখ করে মার্কেট মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন দোকান মালিকেরা। ৪টার দিকে ফায়ার সার্ভিস লোক বলতেছে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে, আপনারা চলে যান। অধিকাংশ লোকই চলে গেছে। ভোরে ৬টার পরে আবার আগুন লাগে। তারা বলতেছে আগুনটা লাগছে শর্ট সার্কিট থেকে। শর্ট সার্কিটের যেখানে আমাদের মেইন বক্স সেটা কিন্তু অক্ষত। দোকান মালিক হাসান জানান, মার্কেট মালিক ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রাত ৪টায় জানানো হয় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সকাল ৮টার সময় আবারও আগুনের ঘটনা ঘটে। মার্কেটের মালিক পক্ষ থেকে বলা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট এখনও অক্ষত থাকাটা সন্দেহের। আর আমাদের ধারণা হচ্ছে যে এটা পরিকল্পিত, কারণ শখের হাট যেই দোকানটা ওইটার আগুনের ধরনটা এবং শাটারের যে একটা স্পট, তাতে বোঝা যাচ্ছে যে ওখানে কিছু ব্যবহার করা হয়েছে। শখের হাট নামের দোকানের মালিক শিরিনা আলম বাংলা এডিশনকে বলেন, প্রথমত এই ঘটনাটিকে অ্যাক্সিডেন্ট মনে হলেও দোকানের শাটারের দাগ দেখে ঘটনাটিকে পরিকল্পিত মনে হয়েছে। কেমিক্যাল জাতীয় কিছু ঢেলে আগুন লাগানো হতে পারে বলে ধারণা করেন তিনি। শাটারে কিছু একটা দাগ দেখা যাচ্ছে, দোকানের নাম শখের হাট, তো যে কেমিক্যাল জাতীয় কিছু ঢেলে দিয়ে হয়তো বা আগুন দেওয়া হয়েছে। শিরিনা আলম আরও জানান, আগুন লাগার পর মার্কেটে কাউকে ঢুকতে দেয়া হয়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় তার দোকানের প্রায় ৭৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুন যখন লাগে আমার স্টাফ আমাকে ফোন দিচ্ছিল, কান্নাকাটি করতেছিল যে আপু ভিতরে আমাদের ঢুকতে দেয় না, কিন্তু কিছু কিছু দোকানদাররা ভিতরে ঢুকতেছে এবং কেন আমার দোকান পুড়ছে, সব থেকে বেশি পড়ছে আমার দোকান। মানে এই দোকানে টোটাল আমার ৪০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে, আর ওই দোকানে আরও ৩৫ লাখ, টোটাল তাহলে কত হয়? ৭৫ লাখ। শখের আঙিনা নামের দোকান মালিক ইরশাদ জাহান শারমিন বাংলা এডিশনকে জানান, রাতে আগুন লাগার পর মার্কেটের মধ্যে ঢুকতে চাইলে মার্কেট মালিক পক্ষ থেকে বলা হয়েছিল আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। সকাল 10টায় সকল দোকান মালিক ভিতরে প্রবেশ করতে পারবে। হ্যাঁ, যখন রাতে আর কি আগুনটা লাগে তো সবাই মার্কেটের সামনে আমরা ব্যবসায়ীরা আসি, তো আমাদেরকে ৪টা নাগাদ আমাদেরকে আশ্বস্ত করা হয় যে মার্কেটের মধ্যে অবস্থা একেবারে আমাদের কন্ট্রোলে, আন্ডার কন্ট্রোল, আপনারা চিন্তা করেন না, আপনি যে যার বাড়িতে চলে যান, সকালে 10টায় মার্কেট খোলা হবে। তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মার্কেটের ভিতরে অবস্থান করে পর্যবেক্ষণ করতে বলা হয়েছিল, কিন্তু মার্কেটের ভিতর ঢুকতে না পারা ও সকালে আবারও আগুন লাগা সন্দেহজনক। মার্কেট মালিক কর্তৃপক্ষের অবহেলা এই ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ করেন তিনি। হ্যাঁ, আমরা এখানে ঢুকবো কীভাবে? মানে তারা যেটা ফায়ার সার্ভিসের কর্মী যেটা আমাকে বলছে, আমরা কাছাকাছি থাকতে বলছি, এখানে কাছাকাছি থাকতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, কিন্তু পর্যবেক্ষণ করার জন্য আমরা তো এখানে ব্যবসায়ী ছিলাম না, কেউ আমাদেরকে তো ঢুকতেই দেওয়া হয় নাই। লিমন আহমেদ নামের এক সেলসম্যান জানায়, ওই রাতে যেসব দোকানে আগুন লেগেছিল সেসব দোকানের তালিকা করে মালিকদের ভেতরে প্রবেশ করতে দিলেও তাদের দোকানের পক্ষ থেকে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। অনেক দোকান মালিক আমার সামনে দিয়ে ঢুকতেছিল, তখন আমি খবর পাইলাম যে এখান থেকে বললো যে শখের হাট পুরাটাই পুড়ে গেছে। তাই আমি বললাম যে তাহলে আমার দোকান পুড়ে গেছে, তাহলে আমি আমার নিজের চোখে একটুবার দেখে যাই। তখন আসলাম, গেটের সামনে কয়েকবার রিকোয়েস্ট করলাম, বা সবাই মার্কেট কমিটি প্লাস সবাই রিকোয়েস্ট করলাম, কিন্তু ওনারা আমার ঢুকতে দেয় না। অগ্নিকাণ্ডের ঘটনায় সঠিক তদন্ত করার দাবি করেছেন দোকান মালিকেরা। তাহলে পর্যবেক্ষণটা কারা করলো? এটা কাদের অবহেলা? দায়িত্ব অবহেলা। যেটা আমার এখন চাওয়া যে সুষ্ঠু তদন্ত হোক, আর এটার যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুক, আর আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। এ বিষয়ে জানতে মার্কেট মালিক কর্তৃপক্ষের অফিসে গেলেও দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।